শিক্ষার্থীবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও সিরিজে। আপনাদের অনেক দিনের অনুরোধ ছিল কিভাবে একটি ই-কমার্স প্রজেক্ট তৈরি করতে হয় MERN ব্যবহার করে, সেটা দেখানোর জন্য। তো আলহামদুলিল্লাহ সময় পেয়েছি MERN এই প্রজেক্টটি শুরু করার জন্য। আশা করি এই প্রজেক্ট থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো এই প্রজেক্টটি আমি শুরু করব একেবারে স্ক্র্যাচ থেকে, তাই আপনি যদি MERN এর মঙ্গোডিবি, এক্সপ্রেস, রিয়্যাক্ট, নোড.জেস কোনো কিছুই না জানেন, কোনো প্রবলেম নেই। আমি চেষ্টা করব যথাসম্ভব একেবারে স্ক্র্যাচ থেকে প্রত্যেকটা বিষয় শুরু করার। তো অবশ্যই আমার রিয়্যাক্ট, নোড, এক্সপ্রেস এবং মঙ্গোডিবি সিরিজ রয়েছে, সেগুলো যদি আপনি অলরেডি দেখে নেন সেটা ডেফিনেটলি প্লাস পয়েন্ট। বাট আমি এই প্লেলিস্টে এমনভাবে শুরু করতে যাচ্ছি যাতে করে কেউ যদি MERN থেকে কোনো কিছুও না জানে, তাকে আমি কিভাবে সাহায্য করতে পারি একটি ই-কমার্স প্রজেক্ট তৈরি করার জন্য, সেই অনুপাতে আমি আগাবো ডেফিনেটলি। তো এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি আসলে এই প্রজেক্টে আমি কি কি নিয়ে আলোচনা করব, এই প্রজেক্টে কি কি থাকবে। তো অলরেডি আমি অনেক কিছু এখানে ইনক্লুড করেছি, হয়তো বা অনেক কিছু মিসিংও থাকতে পারে, বাট আমরা ডে বাই ডে অনেক কিছু শিখবো এবং প্রত্যেকটা বিষয় আমি এখানে এই কোর্স প্ল্যানের সাথে আপডেট করে দেখানোর চেষ্টা করব। তো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যেহেতু আমি ফুল টাইম জব করি, অনেক সময় সময়ের স্বল্পতা রয়েছে এবং পরিবারে অনেক কাজ রয়েছে, সেই ক্ষেত্রে হয়তো বা আমি সবসময় যেরকম চাই ভিডিও তৈরি করার সেটা নাও হতে পারে। আপনাদের ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে এবং প্রতিনিয়তই চেষ্টা করে যাব আপনাদের প্রয়োজন অনুপাতে ভিডিও তৈরি করার, যে ভিডিওগুলো আপনাদের অবশ্যই অনেক কাজে লাগবে এবং স্কিল ডেভেলপ করতে সাহায্য করবে। তো আমাদের ই কমার্স প্রজেক্টে প্রথমে এই যে এপিআইটা তৈরি করব, জাস্ট একটা সিম্পল এপিআই টেস্টিংয়ের জন্য, এবং দেন সিডিংয়ের জন্য আমি একটি এপিআই তৈরি করব, অর্থাৎ কিছু ডামি ডেটা যাতে করে মঙ্গোডিবি ডেটাবেজে রাখতে পারি, সেই জন্য সিডিংয়ের জন্য এপিআই তৈরি করব। তো যখন তৈরি করব তখনই বুঝতে পারবেন। এখানে এই মুহূর্তে আমি যা যা বলবো হয়তোবা সেগুলো অনেক কিছুই বুঝবেন না, বাট সেটা এখানে ইম্পর্টেন্ট নয়। আমি জাস্ট একটা ওভারভিউ দিতে চাচ্ছি যে এই প্রজেক্টে কী কী থাকবে সেই প্রসঙ্গে। বাট আমি যেমনটা বলেছি প্রত্যেকটা জিনিসই একেবারে ABC থেকে শুরু করব এবং ডেফিনেটলি প্রত্যেকটা বিষয় আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। তো এই প্রজেক্টটি তৈরি করতে হয়তো বা অনেকখানি সময় লেগে যাবে, যেহেতু আমার এখানে বলেছি অলরেডি সময় স্বল্পতা রয়েছে এবং আমি যেহেতু এখনও অসুস্থ রয়েছি, আপনারা জেনে থাকবেন কিডনি ইনফেকশন রয়েছে, তো স্টিল রিকভার করছি, বাট থেমে থাকবো না ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করে দেই। দেন এই প্রজেক্টে অবশ্যই ইউজার ম্যানেজমেন্ট আমাদের করতে হবে এবং অ্যাডমিন ম্যানেজমেন্ট করতে হবে। সো ইউজারের জন্য কিছু এপিআই থাকবে, অ্যাডমিনের জন্য কিছু এপিআই থাকবে। ধরা যাক ইউজারের জন্য একটি এপিআই আমরা তৈরি করব এবং সেইখানে আমরা কী কী ফাংশনালিটি রাখতে যাচ্ছি সেই এপিআইতে, কীভাবে ইউজার ক্রিয়েট করতে হয়, কীভাবে ইউজারকে অ্যাক্টিভেট করতে হয়, কীভাবে ইউজারের প্রোফাইল গেট করতে হয়, দেন ডিলিট করতে হয় ইউজারের প্রোফাইল, কীভাবে আপডেটিং করতে হয়, কীভাবে পাসওয়ার্ড আপডেট করতে হয়, কীভাবে পাসওয়ার্ড রিসেট করতে হয়, যদি কেউ পাসওয়ার্ড বলে যায় সেক্ষেত্রে কীভাবে সেই পাসওয়ার্ডটা রিসেট করতে হবে, কীভাবে একজন ইউজারকে ব্যান করতে হয়, আনব্যান করতে হয়। তো এই ব্যান আনব্যান হয়তো বা অ্যাডমিনের জন্য শুধু থাকবে। অ্যান্ড দেন কীভাবে সব ইউজার হয়তো বা একটি এক্সেল শিটে আপনি এক্সপোর্ট করতে যাচ্ছেন সেটা কীভাবে করতে হয় সে প্রসঙ্গে ধারণা দেব। এবং অ্যাডমিন ডেফিনেটলি বা যে কোনো ইউজার সব শুধুমাত্র অ্যাডমিনই ডেফিনেটলি সব ইউজারকে দেখতে পারবে, সেই জন্য সার্চ এবং পেজিনেশনের অপশন থাকবে অ্যাডমিনের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাডমিন এবং ইউজার এগুলো লিখে রেখেছি, কারণ হচ্ছে কিছু এপিআই জাস্ট অ্যাডমিনের জন্য কাজ করবে, কিছু এপিআই বা এন্ড পয়েন্ট শুধুমাত্র ইউজারের জন্য কাজ করবে। দেন অথেন্টিকেশন রিলেটেড এপিআই থাকবে, যেটা সাহায্যে আমরা লগ ইন, লগ আউট কিংবা রিফ্রেশ টোকেন তৈরি করতে পারবো। তো এই রিফ্রেশ টোকেন কি, এই মুহূর্তে এগুলো না বুঝলেও সমস্যা নেই, বাট এখানে ইম্পর্টেন্ট হচ্ছে লগ ইন, লগ আউট, ফরগেট পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড, এগুলো আমরা প্রথমে ব্যাক এন্ডের লজিক তৈরি করব অ্যান্ড দেন ফ্রন্ট এন্ডের রিয়েক্টের সাহায্যে এগুলো আমরা ব্যবহার করব। দেন অবশ্যই অনেকগুলো মিডল ওয়্যার থাকবে। যখনই আপনি একটি রিকোয়েস্ট পাঠাবেন, ধরা যাক আপনি একজন ইউজারকে ডিলিট করতে যাচ্ছেন ডেটাবেস থেকে, তো সেক্ষেত্রে আমার চেক করতে হবে আপনি অ্যাডমিন কিনা না। তো এই যে জিনিসগুলো আমরা চেক করতে পারবো মিডল ওয়্যারের মাধ্যমে, এবং এই মিডল ওয়্যার সম্পর্কে অনেক কিছুই আলোচনা করব আশা করি। এবং এখানে ভ্যালিডেশন কীভাবে করতে হয় সেটাও আমি দেখাবো এক্সপ্রেস ভ্যালিডেটরের সাহায্যে। ইউজার যে ইনপুটগুলো দেবে, সাপোজ আমি চাচ্ছি একজন ইউজার ক্রিয়েট করার জন্য বা রেজিস্ট্রেশনের জন্য নাম, তার ইমেল এবং পাসওয়ার্ড মাস্ট দিতে হবে। এবার ধরা যাক সেই ইউজার কী করলো, নাম দিল না বাট ইমেল এবং পাসওয়ার্ড দিল। তো এই যে ইনপুটের ভ্যালিডেশনটা আমাকে এখানে হ্যান্ডেল করতে হবে এবং সেটার জন্য আমরা এক্সপ্রেস ভ্যালিডেটরের ব্যবহার দেখবো ডেফিনেটলি। অ্যান্ড দেন আমরা ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে বিভিন্ন প্রোডাক্ট থাকবে। ধরা যাক স্মার্টফোনের আন্ডারে অ্যাপল ফোন থাকতে পারে, স্যামসাং ফোন থাকতে পারে, মোটরোলা ফোন থাকতে পারে। তো আমরা ক্যাটাগরি প্রথমে এপিআই তৈরি করবেন, সেই ক্যাটাগরি এপিআইয়ের আন্ডারে আমরা
প্রোডাক্ট রিলেটেড এপিআই তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রুড অপারেশন রয়েছে, আমি আসলে এগুলো বিস্তারিত যাচ্ছি না। এগুলো মূলত ক্যাটাগরি থাকবে শুধুমাত্র অ্যাডমিনের জন্য। অ্যাডমিন ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবে, রিড করতে পারবে, ক্যাটাগরি আপডেট করতে পারবে, ক্যাটাগরি ডিলিট করতে পারবে। অ্যান্ড দেন প্রোডাক্টসের জন্য ক্রুড অপারেশন থাকবে, অনেক কিছু এখানে শুধুমাত্র অ্যাডমিন করতে পারবে, আবার অনেকগুলো এন্ড পয়েন্টে শুধুমাত্র ইউজার এখানে রিকোয়েস্ট পাঠাতে পারবে বা অ্যাডমিনও পারবে ডেফিনেটলি। তো অ্যাডমিনের প্রায়োরিটিটা এখানে অনেক বেশি থাকবে, অবশ্যই সেটা আপনারা দেখতে পারবেন। দেন অর্ডার মেনটেনের জন্য একটি এপিআই তৈরি করব ডেফিনেটলি। দেন পেমেন্ট মেথড এখানে হ্যান্ডেল করার জন্য পেমেন্ট রিলেটেড একটি এপিআই তৈরি করব। তো প্রথম কাজ হচ্ছে এই সবগুলো জিনিস ব্যাক এন্ডে সেট আপ করে নেওয়া, দেন আমরা ফ্রন্ট এন্ড থেকে কী করব, এগুলোকে একে একে ব্যবহার করা শুরু করব। তো যখনই আমরা এপিআই তৈরি করব তখন এই এপিআইটাকে টেস্টিং করব আমরা পোস্টম্যানের সাহায্যে। এবং অবশ্যই আমি সুযোগ পেলে কিভাবে টেস্টিং করতে হয়, আপনার কিভাবে যে এপিআইটা রয়েছে সেটাকে কিভাবে টেস্ট করতে হয়, এবং সেই জন্য হয়তো আমি জেস্টের ব্যবহার দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করে দিই। এটা অনেক বড় জার্নি এবং আশা করি আপনারা অনেক এক্সাইটেড। প্রতিদিন ছোট ছোট কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো, হয়তোবা একটি বা কোনো সময় পেলে 2টি ভিডিও করবো, আবার কোনো দিন হয়তোবা সময় পাবো না, কোনো উইকে হয়তোবা 1টি বা 2টি ভিডিও থাকবে। সো ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, বা টু বি অনেস্ট রেগুলারলি আপনারা বেসিক থেকে অ্যাডভান্সের দিকে মুভ করবেন। তো সবার জন্য অনেক শুভকামনা রইল, এবং এই প্লে লিস্টটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট খুবই ইম্পর্টেন্ট। আপনাদের অনুপ্রেরণার কারণেই আসলে গত 10 বছরে এত ভিডিও আমি ফ্রিতে আপনাদের জন্য তৈরি করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ প্রায় 2000-এর উপর ভিডিও করতে পেরেছি, এবং আমি চাচ্ছি এই জার্নিটা কন্টিনিউ রাখা যতদিন পসিবল ইনশাআল্লাহ। সো আপনাদের দোয়া এবং ভালোবাসা খুবই ইম্পর্টেন্ট। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।